মিশরীয়দের বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্মাতা। মিশর সভ্যতা দুনিয়ার অন্য যে কোনো সভ্যতার চাইতে অনেক বেশি সমৃদ্ধ, আর এই সভ্যতার প্রত্নতাত্ত্বিক সব আবিষ্কারকে একসাথে করতে গড়ে তোলা হয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে GEM বলা হয়, যা গিজা মিউজিয়াম নামেও পরিচিত। গিজা পিরামিড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রায় 50 হেক্টর বা 120 একর জায়গা জুড়ে এই মিউজিয়ামটি অবস্থিত। এটি বিশ্বের সর্ববৃহৎ আর্কিওলজিক্যাল মিউজিয়াম বা প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা প্রাচীন মিশরের বিভিন্ন পুরাকীর্তি নিয়ে গঠিত। পিরামিড এবং কায়রোর মাঝে প্রথম মরু সমতল ভূমির প্রান্তে অবস্থিত এই সাইটটি। বিচিত্র বিশ্বের আজকের ভিডিওতে বিস্তারিত আলাপ হবে এই জাদুঘর নিয়ে। ইতিহাস। এই মিউজিয়ামের ইতিহাস বেশ পুরনো। 1835 সালে মিশর সরকার এজবেকিয়ে গার্ডেনে প্রথমবারের মতো মিশরীয় অ্যান্টিক মিউজিয়াম তৈরি করেন, যা পরবর্তীতে এটিকে কায়রোতে স্থানান্তর করা হয়। অগাস্ট মেরিয়েটের নির্দেশে 1858 সালে এটিকে বৌলাক ওয়্যারহাউসে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে মিউজিয়ামে থাকা শিল্পকর্মগুলোকে গিজায় আনা হয়, যাকে আমরা গিজা মিউজিয়াম বলে চিনি। সেখান থেকেই বর্তমান গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের সূচনা। নতুন মিউজিয়াম তৈরির উদ্যোগ। 2002 সালে এই জাদুঘরটির নকশা নির্বাচনের উদ্দেশ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করে, যাতে অংশ নেয় 83টি ভিন্ন ভিন্ন দেশের 1550 জন স্থাপত্যবিদ। এই 1550টি ডিজাইনের মধ্যে সেরা নির্বাচিত হয় ডাবলিন ভিত্তিক আইরিশ স্থাপত্য কোম্পানি হেনেঘাংপেং, এবং সেই সাথে জিতে নেয় $25,000 অর্থমূল্য। 6টি দেশের 13টি কোম্পানির প্রায় 300 জন এই নকশার দলে ছিলেন। মোট 3টি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কাজ করেছে। প্রতিষ্ঠান 3টি হচ্ছে হেনেঘাংপেং, বুড়ো হ্যাপোল্ড ইঞ্জিনিয়ারিং এবং অরূপ। ল্যান্ডস্কেপ ডিজাইন ও পুরো সাইটটির মাস্টার প্ল্যানের দায়িত্বে ছিল ওয়েস্ট 8। জার্মান কোম্পানি অটেলিয়ের ব্রুকনার তুতেনখামেনের গ্যালারি, গ্র্যান্ড স্টেয়ারস, পিয়াজা অ্যান্ট্রিয়াম শিশুদের জাদুঘরের ডিজাইনের দায়িত্ব পায়। এই প্রজেক্টের কাজ শুরু হয় মে 2005 সালে এবং 2008 সালের মধ্যে এর প্রথম এবং দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়। খরচ। শুরুতে এর ব্যয় ধরা হয় $550 মিলিয়ন, যার মধ্যে জাপানিজ কোম্পানি জাইকা $300 মিলিয়ন মিশর সরকারকে সফট লোন হিসেবে দেয়। $147 মিলিয়ন দেয়া হয় মিশর সরকারের পক্ষ থেকে এবং $150 মিলিয়ন জোগাড় হয় বিভিন্ন অনুদান ও আন্তর্জাতিক সংস্থা থেকে। প্রবেশ মূল্য। মিশরের ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের টিকিট মূল্য রাখা হয়েছে সবার নাগালের মধ্যে। স্থানীয় মিশরীয়দের জন্য এর মূল্য মাত্র $3.35। বিদেশিদের জন্য প্রবেশ মূল্য $25। তবে শিক্ষার্থীদের জন্য আছে সুখবর, তারা সর্বোচ্চ 50% ছাড়ে এখানে ঢুকতে পারবেন। কি রয়েছে এই বিশাল জাদুঘরে? মিশরের পুরাতত্ত্ব, বিভিন্ন সংস্কৃতি ও কীর্তি নিয়ে এই মিউজিয়ামটি দাঁড়িয়ে আছে। 24,000 বর্গমিটারের প্রদর্শনী স্থান রয়েছে এখানে, যা আকারে প্রায় 4টি ফুটবল মাঠের সমান। রয়েছে শিশুদের জন্য জাদুঘর, রয়েছে কনফারেন্স সুবিধাও। এখানের মূল সোপানটি 64 মিটার লম্বা, 24 মিটার উঁচু, নিচের দিকে 85 মিটার প্রস্থ এবং উপরের দিকে 117 মিটার প্রশস্ত। এটি মূলত মিউজিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে। সেই সাথে এটি ক্রোনোলজিক্যাল অর্ডারে মিউজিয়ামে থাকা শিল্পকর্মগুলো প্রদর্শন করবে। এখানে রয়েছে এক্সিবিশন গ্যালারি, কনফারেন্স সেন্টার, ল্যান্ডস্কেপিং ও রিটেইল এরিয়া, রয়েছে রেস্টুরেন্ট, 1000 আসন সংখ্যার অডিটোরিয়াম ও 250 আসন বিশিষ্ট 3টি সেমিনার রুম, গ্যালারি স্পেস, মিটিং রুম ও বিজনেস সেন্টার। শিক্ষা ও গবেষণার সুযোগও রয়েছে এখানে। এই জাদুঘরে আরও রয়েছে 24,000 বর্গমিটারের এক্সিবিশন স্পেস। 5টি গ্যালারিতে রয়েছে তুতেনখামেনের সম্পূর্ণ সংগ্রহ সোলার বোর্ড, দ্বিতীয় রামসিসের মূর্তি ও একটি বড় কনজারভেশন সেন্টার। কাছাকাছি অবস্থানে থাকা পিরামিডগুলোর মতো ত্রিভুজাকৃতির এই জাদুঘরটি।
এই ভবনটির উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল সরাসরি মিশরের পিরামিডের সাথে জুড়ে দেওয়া হয়েছে। উত্তরের দেয়াল আছে দ্য গ্রেট খুফুর পিরামিডের সাথে এবং দক্ষিণের দেয়াল আছে মেনকাউর পিরামিডের সাথে। প্রায় 1 লক্ষ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহশালা এটি। মিশরের বিভিন্ন স্থান থেকে এগুলো সংগ্রহ করে প্রদর্শনের জন্য জাদুঘরে রাখা হয়েছে। মূল এন্ট্রিয়ামের সামনেই রয়েছে রাজা দ্বিতীয় রামসেসের মূর্তি, যা মিউজিয়ামের প্রবেশপথেই স্বাগত জানাবে। এই মিউজিয়ামের প্রথম দিকেই রাখা হয় প্রায় 3200 বছরের পুরনো দ্বিতীয় রামসেসের মূর্তি, যা মিশরের রাজধানী কায়রোর একদম প্রাণকেন্দ্রে রামসেস স্কোয়ার থেকে এখানে আনা হয়েছিল। 2018 সালে এই মূর্তিটিকে এর স্থায়ী ঠিকানা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের কেন্দ্রস্থলে রাখা হয়। প্রায় 5 দশক ধরে এই মূর্তিটি রামসেস স্কোয়ারে ছিল। সেখান থেকে এই 83 টনের মূর্তিটিকে জেম জাদুঘরে আনা হয়। এরপর মূল সোপান, যেখানে 87 জন রাজা ও দেবতার মূর্তি রয়েছে। প্রথম গ্যালারিটি সোপান থেকে বামে এবং 4টি যুগে ভাগ করা। প্রি ডায়াগনস্টিক অর্থাৎ 3100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং ওল্ড কিংডম পিরামিড তৈরিকারকদের যুগ, মিডল কিংডম, নিউ কিংডম এবং গ্রেকো রোমান। সোপানের ডান দিকে গেলে দেখতে পাওয়া যাবে বিখ্যাত তুতেনখামেনের সমাধি। তুতেনখামেন কিং তুত নামেও পরিচিত। 1333 খ্রিস্টপূর্ব থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত 1323 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 10 বছর তিনি প্রাচীন মিশরে রাজত্ব করেন। 1922 সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় এবং বলা হয়ে থাকে এটি আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রাজা আখিনাতেনের মৃত্যুর পর মাত্র 9 বছর বয়সে তুতেনখামেন মিশরের রাজা হন। সবচেয়ে কম বয়সী রাজা হিসাবে তার পরিচিতি ছিল। 2010 সালে বিজ্ঞানীরা দাবি করেন ম্যালেরিয়া ও হাড়ের রোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের সমাধি খুঁজে বের করেন। সেখানে তার মমির পাশাপাশি তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় অবিকৃত অবস্থায়। এখানে আরও আছে রানী নেফরিত, নেফারতিতি, উশের কাফ, হাতশেপুত, রাজা প্রথম ও দ্বিতীয় সেনুরসোরাত, দেবী হাথরের মূর্তি। রয়েছে মিশরীয় ফারাওদের মধ্যে অন্যতম রাজা আতেনাতেনের কফিন। চাঁদ, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য ও উদ্ভাবনের দেবতা গোথ এর সর্বোচ্চ ক্ষমতাধর পুরোহিত পেতোসিরিস, আহমোস এবং পেরিতামনের কফিনও দেখা মিলবে এই জাদুঘরে। শুধুমাত্র একটি সভ্যতার উপর ভিত্তি করে প্রায় 5.2 মিলিয়ন বর্গফুটের এই জাদুঘর গড়ে উঠেছে, যা মিশরের অন্যতম একটি আকর্ষণ। মিশরীয় সভ্যতার গুরুত্বপূর্ণ বাহক বলা চলে তাকে। একই সাথে প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন পুরাকীর্তি আর আধুনিক প্রযুক্তির অপূর্ব এক মেলবন্ধন ভ্রমণকারী স্মৃতিতে আজীবন জাগ্রত থাকবে। এই জাদুঘরটি অন্যান্য সব জাদুঘরের মধ্যে যোগাযোগের আন্তর্জাতিক কেন্দ্র হয়ে উঠেছে। সেই সাথে স্থানীয় ও আন্তর্জাতিক সব জাদুঘরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ইজিপ্টিওলজি, স্থাপত্য কিংবা নৃবিজ্ঞানের গবেষক ও শিক্ষার্থীদের কাছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্থান হয়ে দাঁড়িয়েছে। মিশরের জিডিপির প্রায় 11% আসে পর্যটন খাত থেকে। তবে 2011 সালে আরব বসন্তের পর থেকে মিশরে অস্থিতিশীল অবস্থা শুরু হয়। তখনকার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের ফলে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের কাজ বাধাগ্রস্ত হয়। তবে অবশেষে এটি কাজ শেষে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশা করা যাচ্ছে এই মিউজিয়াম থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকেই উপকৃত হবে। কর্মসংস্থান হবে অনেক মানুষের। মিশরের পর্যটন খাত হবে আরও উন্নত এবং জিডিপিতেও এর অবদান বাড়বে। তাই সব দিক বিবেচনায় গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামকে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর বলাই যায়, যার আবেদন রয়েছে গোটা বিশ্বজুড়ে।